আসসালামু আলাইকুম, হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ফুডবাজ। আমি লিজা চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি গ্রাম ফ্লাওয়ার বা বেসন। আমি এখানে দুটি ভিন্ন উপকরণ দিয়ে দুইভাবে বেসন তৈরি করে দেখিয়েছি, সাথে সংরক্ষণ পদ্ধতি। যদি রেসিপিটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসছে রমজান মাস, আর এই সময়তে এমনিতেও বেসনের চাহিদা অনেক বেড়ে যায়। তাছাড়াও সারা বছর বিভিন্ন ধরনের ভাজা পোড়া, আলুনি বেগুনি, আলুর চপ কিংবা পেঁয়াজুতে বেসন একটা অন্যতম উপকরণ। বাজারে কেনা বেসনের স্বাস্থ্যসম্মত কিনা তা তো সকলেই জানি। তা যদি বাসায় তৈরি করা যায় তাহলে তো কথাই নেই। তাহলে চলুন তৈরি করা যাক বেসন। প্রথম পদ্ধতিতে মাত্র একটি উপকরণ, তা হলো ছোলার ডাল কিংবা বুটের ডাল, যাই বলুন না কেন 100 গ্রাম নিয়েছি। আর দ্বিতীয় পদ্ধতিতে আমি নিয়েছি 4টি ডাল, তার মধ্যে ছোলার ডাল, মুগ ডাল, মুসুরের ডাল, খেসারি ডাল, সবগুলো ডালই আমি 25 গ্রাম করে নিয়েছি। টোটালি 100 গ্রাম বা 1 কাপ। আপনারা কম বা বেশি নিতে পারেন, বাট ইকুয়াল পোর্শন নিলেই ভালো হয়। এখন একটা পাত্রে সবগুলো ডাল আমি নিয়ে নিচ্ছি। তারপর পর্যাপ্ত পানি দিয়ে 2 থেকে 3 বার ডালগুলোকে ভালো করে ধুয়ে নিব। একই পদ্ধতিতে আমি ছোলার ডালটাকেও আলাদা পাত্র রেখে ধুয়ে নিব। প্রায়শই বাজার থেকে বেসন কিনে আনলে তাতে বালু কিচকিচ করতে থাকে। এটার প্রধান কারণ হলো তারা হয়তো বা ডালগুলোকে ভালো করে পরিষ্কার করে না বা ধুয়ে নেয় না। আমরা এটা যদি করি বাসায়, তাহলে হেলদি ওয়েতে বেসনটা তৈরি হবে। আমরা এখানে 2-3 বার ভালো করে ধুয়ে একটা বড় ট্রেতে রেখে দিয়েছি। এখন রোদ্রে 2 থেকে 3 দিন শুকিয়ে নেব, বা ততক্ষণ পর্যন্ত শুকাবো যতক্ষণ পর্যন্ত না আগের অবস্থানে ডাল চলে যাচ্ছে। 2 দিন পরে দেখতেই পাচ্ছেন আমার ডালগুলো একদম ঝরঝরে হয়ে গেছে। যদি আপনার রোদ্রের প্রবলেম থাকে, স্পেশালি যারা বিদেশে থাকেন, আপনার রোদ্রের অভাব থাকে, তারা চুলা নিচে দিয়েও শুকিয়ে নিতে পারেন। এখন আমরা গ্রাইন্ডার জার নেব, আর গ্রাইন্ডার জারে দিয়ে দিব শুকনো ছোলার ডাল কিংবা বুটের ডাল। আমি এখানে 3 থেকে 4 মোট গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। আমার জারটা একটু ছোট, আপনারা কম বা বেশি দিতে পারেন আপনাদের জারের সাইজ অনুযায়ী। এখন এটা গ্রাইন্ড করতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না আমরা স্মুথ বা খুব মিহি পাউডার পাচ্ছি। আমি প্রায় 2 মিনিটের মতো গ্রাইন্ড করে নিয়েছি, এতে করে আমার পাউডারগুলো অনেক মিহি হয়েছে। এখন আমি এটা চেলে নিব। চেলে নেওয়ার জন্য আমি খুবই কম ছিদ্রযুক্ত একটা চালনি নিয়ে নিয়েছি। এতে করে আমরা যে বেসনটা পাবো তা অনেক মিহি হবে আর খুবই সুন্দর হবে। বেসন যত মিহি হবে, আমরা যখন এটা দিয়ে বিভিন্ন ভাজা পোড়া তৈরি করব তা বেশি ক্রিসপি হবে। দেখতেই পাচ্ছেন আমি এভাবে সবগুলো চেলে নিব। আর চেলে নেওয়ার পরে এরকম যখন অবশিষ্ট আধা ভাঙা ডাল থাকবে, তা আমরা আবারও গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করে নিব। একইভাবে সবগুলো ছোলার ডাল আমরা ভাঙিয়ে তারপর চেলে নিব। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, কেন আমরা 4টা ডাল দিয়ে এই বেসনটা তৈরি করছি? এই বেসনটা 4টা ডাল দিয়ে তৈরি করার ফলে যখন আপনি বেগুনি, আলুর চপ কিংবা পেঁয়াজু তৈরি করবেন, তা অনেক বেশি ক্রিসপি হবে, যেটা ছোলার ডাল দিয়ে হবে না। প্রিজারভেশনের জন্য একটা এয়ার কন্টেনার বক্স নিব, আর বক্সে বেসনগুলোকে রেখে দিয়ে দিব 6-7টা শুকনো মরিচ। শুকনো মরিচটা দেওয়ার ফলে কোনো রকমের পোকা বা কীটপতঙ্গ এতে অ্যাট্রাক্ট করবে না। তারপরে ভালো করে মুখটাকে বন্ধ করে রেখে দিব যে কোনো শুকনো জায়গায়। এটা 3 থেকে 4 মাস এমনিতেই ভালো থাকবে। এভাবেই ঘরে প্রিজার্ভ করে রাখতে পারেন বেসন। ব্যাস তৈরি হয়ে গেল 2টি ভিন্ন ধরনের বেসন রেসিপি, খুবই হেলদি ওয়েতে। আশা করি বাসায় তৈরি করবেন। আর রেসিপিটি কেমন ছিল অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করার মাধ্যমে। আমাদেরকে সাপোর্ট করার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এরকম রেসিপি যদি বারবার দেখতে চান তাহলে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আশা করি রেসিপিটা পেয়ে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন, আর এতে আমার সার্থকতা। এমনভাবে আমাকে সাপোর্ট করে যাবেন। আর কিরকম রেসিপি আমার থেকে আপনারা পেতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে নিয়ে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।